আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে ভূমিকম্পর সবার কি অবস্থা? ভূমিকম্প গেল তো আজকে সকাল 10টা 10:30টার দিক দিয়ে। তো আমাদের সাথে কি হয়েছে ভূমিকম্পে একটু শেয়ার করি। সকাল 10টা হচ্ছে 10টার দিকে আবিরের দাদি ফোন দিছে। তো আমি আমান পাখি খাটে বসে রয়েছি আর মার সাথে কথা বলতেছি। 10টার দিকে মায়ের ফোন দিয়েছিল, না আমি ফোন দিয়েছিলাম একটু দরকারে। তো কথা বলার শেষে বেশি না 2 মিনিট পরে এরকম ভূমিকম্প শুরু হয়েছে। তো আমি বসে রয়েছি আর আবিরও উঠছে, মাত্র উঠছে। তো নিচে থেকে নাস্তা আনতে যাবে। তো ও ওর রুমে থেকে আমাদের রুমে আসছে আর আমি আমার খাটে বসে রয়েছি। তো বইসা থাকার পরে আমি প্রথম যে ঝাঁকুনিটা দেয় সেটা আমি বুঝতে পারলাম যে খাটটা ঝাঁকতাছে। তো ভাবছি হয়তো আমান খেলতেছে, নড়াচড়া করণে খাটটা একটু নড়তেছে। তারপরে যে ঝাঁকুনি শুরু হইল, তো আমি খাটে থেকে উঠতে পারতেছি না, এমন ঝাঁকুনি শুরু হয়েছে। আবিরও আলমারির সাইডে দাঁড়ায় রয়েছে, পরে ও বুঝতে পারছে। আমি যখন আর কি একটু আল্লাহ বলে চিকে দিয়েছি, পরে আবিরও বুঝতে পারছে। পরে আবিরকে দিয়ে আমানকে নিচে পাঠায় দিলাম। তো আবির তো আমানকে নিয়ে একদম এক দূরে নিচে গেছে গা, 3তলায় গেছে গা। তো আমি তারপরে আমি আর কি যাব। তো আমি যাওয়ার সামনে যে মেন গেটের ওখানে মাত্র দাঁড়াইছি, পরে আমার মাথা গুন্ডিতে ফালাই দিল পরে যাইতে পারতেছি না অমন সময় আবার ওই যে ওর দাদি এরা ফোন দিছিল। ফোন দিয়ে আমি তার ফোন ধরি নেই। পরে এই ফোনও নেই, ফোন টোন সব তো একদম রেখে গেছি। তখন তো জানের ভয়ে সবাই দৌড়াদৌড়ি। তো ফোন, তারপরে মেন দরজা, এগুলো সব খোলা ছিল। তো আমিও আর কি চেষ্টা করতেছি যে মনে মনে ভাবলাম যে এখানে দাঁড়ায় থেকে এত লাভ নাই, যদি মরণ হয় এখানে দাঁড়ায় থাকলেও মরণ হইব, আর সিঁড়িতে যাইতে যাইতেও মরণ হইব। তো আমি আস্তে আস্তে চেষ্টা করতে করতে যাইতেছি, আল্লাহ আল্লাহ করতে করতে কানতে কানতে যাইতেছি। যাওয়ার পরে 3তলা যাই আর কি। পরে ঝাঁকুনিটা আর কি একটু কমছে। তো চারের সাইডে এই ফ্ল্যাটে 3 সাইডের ফ্ল্যাটের দরজা খুলছে সবাই। খোলার পরে তো আমার চোখ মুখ দেখে আর কি কান্না কান্না ভাব। পরে এক সাইডে এক ভাবি বলতেছে যে আপনি এখানে একটু দাঁড়ান, ঝাঁকুনিটা একটু কমছে। তো এই অবস্থা। আল্লাহ আল্লাহ সবাই একটু রহমত করছে সম্ভবত। আর মরে গেলে তো মরেই যাইতাম, আজকে হয়তো মাটির নিচে থাকতাম যদি একটা বিশাল বড় দুর্ঘটনা হয়ে যেত। তো যাই হোক, পরে তো আসছি। আসার পরে আবিরে দাদি ফোন দেয়, মা ফোন দেয়, কার ফোন ধরবো। পরে আবিরে দাদির ফোন দেওয়ার পরে তাই আমি কান্নাকাটি, মা আমি যাইতে পারি নাই, আমি যাইতে পারতেছি না এরকম বললাম। পরে আমার জাল আর কি আমার সাথে কথা বলতেছি। তো আমার জালে আমার কান্না দেখে পড়া দিছে আমার ভাসুরে। পরে আমার ভাসুরে বলতেছে এক কাজ করো, তুমি আগে ঠান্ডা হও, ঠান্ডা হইয়া যেভাবে ভালো হয় সেইভাবে করো, সেইভাবে আর কি তুমি আস্তে আস্তে বাইরে যাও। তো এরকম এই একটা অবস্থা হয়েছে। পরে আবার কিছুক্ষণ পরে মা ফোন দিছে। মার সাথে তো কান্নাই করবো নাকি কথাই বলবো, এখন কান্না করতে করতে আর কি কথা বলতে পারতেছি না। এই একটা অবস্থা। আসলে কি বিশাল বড় একটা ভয় পাইছিলাম আজকে, যে আল্লাহ না জানি কি করবা এরকম। তো আমার জীবনে এরকম বড় সড়ো ভূমিকম্প পাইছি কিনা, পাইছি, আরেকবার পাইছি। এটা আমরা যখন চরে ছিলাম, কামরাঙ্গি চর, আমার ছোটো ভাই যখন আমার সাথে ছিল, তখন এরকম একবার ভূমিকম্প হয়েছে। প্রায় সিঁড়ি টিড়ি একদম কাইপা যায়, বাঁকা টাকা হয়ে যায় এরকম। তো যাই হোক, আজকেও দেখলাম অনেক জায়গায় অনেকে মারা গেছে, বড় বড় বিল্ডিংগুলা হেলে গেছে, এই অবস্থা। তো যাই হোক, আল্লাহ রহম করছে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, সবাইকে হেদায়েত দেখ। এই তো এখন মায়ের ফোন দিয়ে আমিও কান্না করি, মায়ও কান্দে, কি অবস্থা একটা। যাই হোক, তো সারাদিন এরকম, আমি তো এরকম একটা ঝাঁকুনি শরীরের মধ্যে অনুভব করছি। এখন সারাদিনই আমার শরীর লাগে যেন কি আর কি ঝাঁকি দেয় এরকম।
তো আর কি করার। তারপরে হচ্ছে ভূমিকম্পর পরে কিছুক্ষণ পরে হচ্ছে আবিরেরা বাজারে গেছিলো, বাজার টাজার নিয়ে আসছে। তো ওই অবস্থায় হচ্ছে আবার দুপুরে রান্না করছি, পোলাও রান্না করছি, মাংস রান্না করছি, মুরগির মাংস। আর এইগুলা হচ্ছে রান্না করতে চাইছিলাম, এখন তো রাত, তো এগুলো দুপুরে রান্না করতে চাইছি, তো রান্না করতে পারি নাই আর কি। আবার মাছ আনছিল, তো কিছু মাছ কাটছিলাম, ছোট মাছ আনছিল, পুঁটি মাছ, তারপরে হচ্ছে ওটা কি মাছ জানি বলে, মলা মাছ। মলা মাছগুলা বড় বড়, কাটতে সময় লাগে নাই, আর পুঁটি মাছগুলা হচ্ছে ছোট, একটু আর কি সময় লাগছে কাটতে। তারপরে এই চিংড়ি মাছগুলা হচ্ছে কেটে রাখছি, চিংড়ি মাছ, পুঁটি মাছ আর মলা মাছ এগুলা কেটে রাখছি। তো সেটাই মাছ কাটতে কাটতে মনে মনে ভাবতেছি, আল্লাহ যদি আজকে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাইতো তাহলে তো আর এই দুনিয়াতে থাইকে এরকম মজার মজার খাবার আর খাওয়া হইতো না। একবারে খাবার আল্লাহ মাটির নিচে নিয়েই খাওয়াইতো। এই আর কি চিন্তা ভাবনা করলাম, দুঃখে হাসিও পায়, কি যে একটা অবস্থা। আল্লাহ মাফ করো সবাইকে। যাই হোক, আমাদের ভূমিকম্প শেয়ার করলাম সবার সাথে, কাদের সাথে কেমন ঘটছে জানি না। সবার উপরে আল্লাহ রহম করুক, সবার জন্য দোয়া রইল। তো এখন হচ্ছে এগুলো রান্না করব, চিংড়ি মাছটুকু ভুনা করব এখন রাত্রের বেলা। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি এখান দিয়ে রান্নাটা তাহলে শেষ করি। এগুলা দুপুরবেলায় লবণ আর একটু হলুদ মাখায় রাখছিলাম। এখানে রান্না আছে, পোলা মাংস রান্না করে রাখছিলাম।